বর্তমানে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জামানায় বাংলাদেশে মৌলবাদী এবং জিহাদিদের বারবারন্ত কিভাবে হয়েছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী মনোভাবও মাথাচাড়া দিয়ে উঠেছে, যার ফলে বাংলাদেশের বিভিন্ন কর্তা ব্যক্তি এবং নেতাদের পক্ষ থেকে ভারত বিরোধী মন্তব্য উঠে আসছে। এরই মধ্যে জানে শেষ হয়ে গিয়েছে জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আর তারপরে আগুন জ্বলতে শুরু করেছে বাংলাদেশে। ভারত বিরোধী স্লোগান চলছে দিকে দিকে। ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার হুমকি দিতে শুরু করেছে আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগরের বিশাল এলাকায় সব বন্ধ করে অ্যাকশনে রেডি ভারত। এবার বঙ্গোপসাগরের দীর্ঘ এলাকা জুড়ে নোটাম জারি করেছে ভারত। সূত্রের যেটা খবর অনুযায়ী আগামী 12 থেকে 13 জানুয়ারি বঙ্গোপসাগরে একটা সম্ভাব্য নৌ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য একটা নোটিশ জারি করা হয়েছে। এই আবহে অনুমান করা হচ্ছে নৌসেনার কোনো মিসাইল লঞ্চের পরীক্ষা করা হতে পারে। এই সময় এই এলাকা দিয়ে বিমান চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। অনুমান করা হচ্ছে কোনো দূরপাল্লার মিসাইলের পরীক্ষা চালানো হতে পারে, সেজন্যই হয়তো এই নোটাম জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে 500 কিলোমিটার এলাকা জুড়ে নোটাম জারি করা হয়েছে আগামী 12 এবং 13 জানুয়ারি সময়কালে। এই সময়কালেও এই নির্দিষ্ট জায়গা দিয়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করাও হয়েছে। জানা গিয়েছে এই নোটাম জারি করা হয়েছে 500 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে। বিশাখাপট্টনমের থেকে এই নোটাম জারি করা হয়েছে। এই আবহে অনুমান করা হচ্ছে নৌসেনার কোনো মিসাইল লঞ্চের পরীক্ষা করা হতে পারে। এর আগে 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর নোটাম জারি করা হয়েছিল। বিশাখাপত্তনম থেকে 3240 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে নোটাম জারি করা হয়েছিল। এই নোটাম জারির পর থেকেই জল্পনা তৈরি হয় যে ভারত হয়তো সমুদ্রভিত্তিক কোনো মিসাইল পরীক্ষা করতে পারে। এর আগে 3550 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে 11 এবং 17 থেকে 20 ডিসেম্বরও বঙ্গোপসাগরে এই একই ধরনের নোটাম জারি করা হয়েছিল। গত 20শে আগস্ট ভারত ইন্টারমিডিয়েট রেঞ্জের অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছিল। সেই পরীক্ষা এমনভাবে করা হয়েছিল যে দীঘা এবং বাংলাদেশ থেকেও মিসাইলটা দেখা গিয়েছিল। আসুন এবার আপনাদেরকে বলি যে এই নোটামটা কি, সংক্ষেপে বলি আপনাদের। নোটাম হলো এক ধরনের নিষেধাজ্ঞা। যখন কোনো নির্দিষ্ট আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করতে হয় তখন নোটাম জারি করা হয়। এর ফলে ওই আকাশসীমায় বেসামরিক বিমান উঠতে পারে না। এটি বিমান বাহিনীর যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিরাপদে চলাচল নিশ্চিত করে। একই সঙ্গে বেসামরিকদের হতাহতের ঝুঁকিও কমায়। গত কয়েক বছরে ডিআরডিও দূরপাল্লার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলে অসাধারণ অগ্রগতি করেছে। এটি ভারতের আঞ্চলিক শক্তি এবং সামরিক সক্ষমতাকে শক্তিশালী করেছে। আরেকটা সূত্র জানিয়েছে যে আগামী কয়েক সপ্তাহে আরও বেশ কয়েকটা মিসাইল পরীক্ষার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বিভিন্ন কৌশলগত ভূমিকার জন্য মিসাইল অন্তর্ভুক্ত রয়েছে। একজন সিনিয়র আধিকারিক বলছেন, আমাদের লক্ষ্য ভারতের অস্ত্রাগার আধুনিক এবং ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সক্ষম করা, নিশ্চিত করা। এই অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্যে ভারতের কৌশলগত শক্তি বজায় রাখার জন্য এই মিসাইলগুলোর পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছরের শুরু থেকেই ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। গত জুলাই মাসে মাত্র 24 ঘন্টার মধ্যে 3টে প্রধান ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এর মধ্যে ছিল পৃথ্বী 2, স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 1, পারমাণবিক অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ প্রাইম উন্নত ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র। অপারেশন সিন্দুরে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য, বিশেষ করে পাকিস্তানের চীনে তৈরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষমতা এই কর্মসূচির গতি আরও বাড়িয়ে দেয়। গত বছরের 16 জুলাই ভারতীয় সেনাবাহিনী প্রথমবারের মতো লাদাখে 4500 মিটার উচ্চতায় উন্নত আকাশ প্রাইম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে। অক্সিজেনের স্বল্পতা, তীব্র ঠান্ডা এবং প্রতিকূল বাতাসের কারণে এই ধরনের এলাকা বিশ্বব্যাপী খুব কম দেশেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ব্যবহার করতে পারে। পরীক্ষায় আকাশ প্রাইম সফলভাবে 2টো উচ্চগতির ড্রোনকে নিষ্ক্রিয় করে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য প্রযুক্তি হলো আদিবাসী রেডিও ফ্রিকোয়েন্সি সিকার, যা লক্ষ্যবস্তু ট্র্যাকিং এবং সঠিক আঘাতকে নিশ্চিত করে। বিশ্বে মাত্র কয়েকটা দেশের কাছেই এই প্রযুক্তি রয়েছে। গত বছরের 17 জুলাই ওড়িশার চাঁদেপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে পৃথ্বী 2 এবং অগ্নি 1 ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। উভয় পরীক্ষায় স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এর তত্ত্বাবধানে হয় এবং প্রত্যেকটা প্রযুক্তিগত এবং অপারেশনাল মানদণ্ড পূরণ করেছে বলে প্রতিরক্ষা দপ্তর জানায়। পৃথ্বী 2 তরল জ্বালানি চালিত পাল্লা 350 কিলোমিটার, অগ্নি 1 কঠিন জ্বালানি চালিত পাল্লা 700 কিলোমিটার। ভারতের কৌশলগত পারমাণবিক প্রতিরোধের গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই নো ফ্লাই নোটিসের পর
বিশেষজ্ঞ মহলে জল্পনা তীব্র হয়, ভারত কি নতুন কোনো দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল বা সাবমেরিন লঞ্চড মিসাইল পরীক্ষা করতে চলেছে? গত বছর শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরোনোর পর আমেরিকার উপস্থিতি বেড়েছে, যা ইউনূস সরকারের সময় আরও স্পষ্ট। গত মে মাসে বাংলাদেশ থেকে সম্ভাব্য জিহাদি হুমকি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত নিজেদের স্থল, আকাশ এবং জলপথের নিরাপত্তা আরও শক্তিশালী করেছে। জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির মতো নিষিদ্ধ গোষ্ঠীর কার্যকলাপ বাড়ছে বলে ভারতীয় গোয়েন্দা সূত্রে জানিয়েছে। ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ এখন বাংলাদেশকে কেন্দ্র করে আরও তীব্র হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত 4096 কিলোমিটার দীর্ঘ, অসংখ্য নদীনালার কারণে অরক্ষিত, যা অবৈধ অনুপ্রবেশ, গবাদি পশু চোরাচালান, খারাপ জিনিস পাচার এবং জিহাদিদের অনুপ্রবেশের জন্য হটস্পট। বর্তমানে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জামানায় বাংলাদেশে মৌলবাদী এবং জিহাদিদের বাড়বাড়ন্ত কিভাবে হয়েছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী মনোভাবও মাথাচাড়া দিয়ে উঠেছে, যার ফলে বাংলাদেশের বিভিন্ন কর্তা ব্যক্তি এবং নেতাদের পক্ষ থেকে ভারত বিরোধী মন্তব্য উঠে আসছে। এর মধ্যে জানে শেষ হয়ে গিয়েছে জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আর তারপরে আগুন জ্বলতে শুরু করেছে বাংলাদেশে। ভারত বিরোধী স্লোগান চলছে দিকে দিকে। ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার হুমকি দিতে শুরু করেছে আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগরে বিশাল এলাকায় সব বন্ধ করে অ্যাকশনে রেডি ভারত। এবার বঙ্গোপসাগরের দীর্ঘ এলাকা জুড়ে নোটাম জারি করেছে ভারত। সূত্রের খবর অনুযায়ী আগামী 12-13 জানুয়ারি বঙ্গোপসাগরে একটি সম্ভাব্য নৌ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য একটা নোটিশ জারি করা হয়েছে। এই আবহে অনুমান করা হচ্ছে নৌসেনার কোনো মিসাইল লঞ্চের পরীক্ষা করা হতে পারে। এই সময় এই এলাকা ঘিরে বিমান চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। অনুমান করা হচ্ছে কোনো দূরপাল্লার মিসাইলের পরীক্ষা চালানো হতে পারে, সেজন্যই হয়তো এই নোটাম জারি করা হয়েছে। সংসদে সংসদে রাজপথে রাজপথে দিল্লি থেকে দিল্লি থেকে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।